প্রতিটি দিনের শুরু হয় একটা ছোট্ট এবং গুরুত্বপূর্ণ কাজ দিয়ে, সেটি হলো দাঁত ব্রাশ করা। আমাদের দেশে ছোট বড় সকলেই টুথব্রাশ করেন, যা প্রতিদিন দাঁতকে সজীব ও পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কিভাবে তৈরি হয় এই ছোট্ট জিনিসটি? আজ আমরা ঢু মারব একটি ফ্যাক্টরিতে, যেখানে তৈরি হয় এই টুথব্রাশ। আসুন দেখে নেওয়া যাক একখণ্ড প্লাস্টিকের টুকরো থেকে কিভাবে পুরোপুরি টুথব্রাশ তৈরি হয়। একটি সম্পূর্ণ টুথব্রাশ তৈরির জন্য 5টি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হয়, যেখানে প্রতিটি ধাপে জড়িত থাকে যত্ন, নির্ভুলতা আর উদ্ভাবনের ছোঁয়া। প্রথম ধাপে রয়েছে ডিজাইন এবং পরিকল্পনা। প্রতিটি টুথব্রাশ তৈরির আগে একটি লক্ষ্য থাকে, যেন ব্যবহারকারী আরামদায়কভাবে দাঁত পরিষ্কার করতে পারে। আমাদের দেশের মানুষের পছন্দ আর প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা হয় প্রতিটি টুথব্রাশ। এমনকি বাচ্চাদের জন্যও থাকে রঙিন আর ছোট্ট মজার ডিজাইন, যেন তারা মজা করে ব্রাশ করতে পারে। টুথব্রাশের প্রতিটি রং, আকার এবং ডিজাইন তৈরি করা হয় গ্রাহকের কথা মাথায় রেখে। এই ডিজাইন থেকেই শুরু হয় টুথব্রাশ তৈরির গল্প। দ্বিতীয় ধাপে রয়েছে প্লাস্টিক হ্যান্ডেলের মোল্ডিং। টুথব্রাশের শক্তিশালী কাঠামো মানে এর হ্যান্ডেল তৈরির জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের প্লাস্টিক। প্রথমে প্লাস্টিকটি গলানো হয়, যেন এটি সহজে যে কোনো আকার নিতে পারে। এরপর এই গলানো প্লাস্টিক মেশিনে ঢুকিয়ে মোল্ডের মাধ্যমে তৈরি করা হয় টুথব্রাশের হ্যান্ডেল, যা দেখতে অবিকল আপনার পরিচিত টুথব্রাশের মতো। মাত্র কয়েক মুহূর্তেই সাধারণ এক টুকরো প্লাস্টিক রূপ নেয় সুন্দর ও মজবুত একটি হ্যান্ডেলে, যা প্রতিদিনের ব্যবহারে টেকসই এবং নির্ভরযোগ্য। এই প্রক্রিয়াটি দেখতে যেমন মুগ্ধকর, তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপে রয়েছে ব্রিসল বসানো। এবার হলো আসল কাজ, টুথব্রাশের সেই ছোট্ট ছোট্ট ব্রিসল বসানো, যা দাঁত পরিষ্কার করতে মূল ভূমিকা রাখে। অত্যন্ত নিখুঁত মেশিনের সাহায্যে প্রতিটি টুথব্রাশের হ্যান্ডেলে সঠিকভাবে ব্রিসল বসানো হয়। মেশিনের ধারালো সূচের মতো অংশ দিয়ে প্রতিটি গর্তে ব্রিসল ফিট করা হয়, যেন এটি শক্তভাবে বসে থাকে এবং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব বজায় থাকে। আমাদের দাঁতের ফাঁকফোকর পরিষ্কার করতে এই ব্রিসলগুলো যেন একদম নিখুঁতভাবে বসানো হয়, ঠিক যেন দাঁত পরিষ্কারের জন্য প্রস্তুত ছোট্ট ছোট্ট সেনাবাহিনী। এই অংশটি না থাকলে আমাদের টুথব্রাশ স্রেফ একটা হ্যান্ডেল হয়ে থাকে। চতুর্থ ধাপে রয়েছে ব্রিসল শেপিংয়ের কাটিং। ব্রিসল বসানোর পর শুরু হয় এগুলোর আকার ঠিক করার ধাপ, যাতে টুথব্রাশটি দাঁতের প্রতিটি কোণে পৌঁছাতে পারে। বিশেষ মেশিন দিয়ে প্রতিটি ব্রিসলকে কেটে এবং ছেঁটে এমন নিখুঁত আকারে আনা হয়, যেন এটি ব্যবহার করতে আরামদায়ক হয় এবং দাঁতের ফাঁকে সহজেই ঢুকে পড়ে। প্রত্যেকটি টুথব্রাশের ব্রিসলগুলোকে এমনভাবে কাটা হয়, যেন মাড়ি ও দাঁতের প্রতি যত্নশীল থেকে পরিষ্কার করতে পারে। এটি আমাদের পরিচিত সেই মোলায়েম অনুভূতির কারণ, যা প্রতিদিনের ব্যবহারকে করে তোলে আরও আরামদায়ক ও কার্যকরী। বলা যায় এখানেই একটি সাধারণ টুথব্রাশ হয়ে ওঠে একটি নিখুঁত দাঁত পরিষ্কারের যন্ত্র। পঞ্চম ধাপে রয়েছে গুণগত মানের প্যাকেজিং। টুথব্রাশ তৈরি প্রায়ই শেষ, তবে সবকিছু সঠিকভাবে হয়েছে কিনা তা নিশ্চিত করতে শুরু হয় গুণগত মান পর্যালোচনা। প্রতিটি টুথব্রাশকে একাধিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। ব্রিসলগুলো ঠিক আছে কিনা, হ্যান্ডেল যথেষ্ট মজবুত কিনা এবং এটি দৈনন্দিন ব্যবহারে টেকসই কিনা তা নিশ্চিত করা হয়। একবার সব পরীক্ষা শেষ হলে টুথব্রাশগুলো চলে যায় প্যাকেজিং সেকশনে। প্রতিটি টুথব্রাশ পরিচ্ছন্নভাবে প্যাকেট করা হয়, যেন একটি দোকানে পৌঁছানোর সময় পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এরপর এটি দোকানের তাকগুলোতে চলে যায় আপনার প্রতিদিনের জীবনে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।